গঙ্গাসাগর মেলায় আজকে আমাদের জার্নিটা হওয়ার কথা ছিল শিয়ালদা ভায়া নামখানা হয়ে বেনুবন হয়ে গঙ্গাসাগর। বাট লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় আমরা ফিরে আসি কাকদ্বীপ স্টেশনে। ওখান থেকে লড নাম্বার 8 ফেরিঘাট ভায়া কচুবেড়িয়া হয়ে আমরা গঙ্গাসাগর পৌঁছাই পাক্কা 4 ঘন্টা পরে। সেই জার্নিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি রয়েছি 15 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই যে নামখানা লোকাল 34932 নামখানা লোকাল। এই ট্রেনেই আমরা যাব আজকে নামখানা। তো চলো। তো বন্ধুরা, আমরা আজকে 3জন যাচ্ছি। আমার নাম তো শুভাশিস, তোমরা জানোই। রয়েছে শুভ আমার সাথে, আর রয়েছে তার বন্ধু, ওর নাম মনোজদা রয়েছে আমাদের সাথে। তো চলো, জার্নিটা কীরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। নামখানা স্টেশন পরের স্টেশনটাই, আমরা কাকদ্বীপ পেরিয়ে এলাম। চলো নেমে তাহলে পরে জার্নিটা তোমাদের আমি শেয়ার করছি। এই রয়েছে নামখানা স্টেশনটি। এই যে প্ল্যাটফর্ম থেকে সমস্ত মানুষজন বেরিয়ে আসছে, ঠিক এই পথে তোমরা যদি ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আগিয়ে যাও, তোমরা এখানে অসংখ্য টোটো পেয়ে যাবে। ওই টোটোর মাধ্যমেই তোমরা কিন্তু নারায়ণপুর ঘাটে চলে যেতে পারবে। মিলন তীর্থ সাগরে গঙ্গাসাগরে স্বাগত। দেখো এখানে মেনশন করা আছে মিলন তীর্থ গঙ্গাসাগরে স্বাগত। এইভাবে সুন্দর করে আলোর চাদরে মুড়ে পুরো রাস্তাটা সাজিয়ে ফেলা হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। চলো এইভাবেই আমরা এগিয়ে যেতে থাকি। দেখো এখানে একটা গেট বানানো রয়েছে, ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2026। লট 8-এর যে ঘাটটা আছে, লট 8 ঘাটে এসে তোমরা এখানে এই যে WBTCর ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে টিকিট কাউন্টারটা আছে, এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করে নিতে পারো। আমি এখান থেকে এই টিকিটগুলো কালেক্ট করলাম। এই টিকিটগুলো কিন্তু যাওয়া আসার উভয় টিকিট দিল, ওরা কিন্তু সিঙ্গেল টিকিট জার্নির টিকিট দিল না, ওরা কিন্তু আপ ডাউন টিকিট দিল। 40-80 টাকা নিল। দেখো মানুষজন সবাই উল্লাস করছে। দেখো জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। একটা লঞ্চ পাস করছে, আর এই ওয়াচ টাওয়ারের মানে পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে টাওয়ারটা রয়েছে, সেখানে যে লাইটিং সিস্টেমটা করা রয়েছে, এক কথা কিন্তু অনবদ্য লাগছে দেখতে। কচুবেড়িয়া ফেরিঘাটে পৌঁছানোর পর দেখবে তোমরা এরকম একটা ওয়েলকাম গেট রয়েছে, উপরে লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা, ওয়েলকাম টু গঙ্গাসাগর। তো আমরা চলে এসেছি গঙ্গাসাগর মেলার ঠিক সামনে। দেখো এইরকম একটা এন্ট্রান্স গেট রয়েছে, বেশ সুন্দরভাবে আলো দিয়ে সজ্জিত। এইরকম একটা সুন্দর গেট করা রয়েছে। দেখো ঠিক এই পথেই আমাদের আগিয়ে যেতে হবে। কপিল মুনির আশ্রমের দিকে যেতে গেলে আমাদের ঢুকে এলেই দেখবে এখানে অনেক হোটেল রয়েছে। দেখো স্বর্গ আশ্রম বলে একটি হোটেল রয়েছে, আর ঠিকঠাক সামনেই দেখতে পাবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেখো সুন্দরভাবে সেজে উঠেছে এই গঙ্গাসাগর। সাগরদ্বীপ কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো চারিদিকে এরকম সুন্দরভাবে লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি তোমাদের কিছুটা হেঁটে দেখাচ্ছি রাস্তার চারপাশটা। দেখো বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। যেমনটা আমরা পার্ক স্ট্রিটে দেখেছিলাম ক্রিসমাসে কলকাতা সেজে উঠেছিল, ঠিক সাগরদ্বীপেও গঙ্গাসাগর মেলা উপলক্ষে এইভাবে সুন্দরভাবে সেজে উঠেছে এই সাগরদ্বীপ। দেখো চারপাশে এইরকম আলোর ছিটে পড়ছে, আর উপরে একটা বল লাগানো রয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। ফাইনালি আমি পৌঁছে গেছি গঙ্গাসাগর মেলায় সাগরদ্বীপে। তো আমাদের আসতে মোটামুটি সময় লাগলো প্রায় 4 ঘন্টার মতো। 4 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম ফাইনালি এই সাগরদ্বীপে। তো চলো আমরা এগিয়ে গিয়ে তোমাদের দেখাই যে এখানে কি কি দেখার মতো রয়েছে। দেখো এখানেও একটি বল লাগানো রয়েছে, কত সুন্দর লাগছে। দেখো এই লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে,
খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমি তোমাদেরকে পার্ক স্ট্রিটের ভিডিও দেখেছি, পার্ক স্ট্রিটে ক্রিসমাসে কিভাবে কলকাতা সেজে উঠেছিল সেই ভিডিও দেখেছি। এই মুহূর্তে আমি চলে এসেছি গঙ্গাসাগর সাগর দ্বীপে, আর এখানে দেখো কত সুন্দরভাবে এই সাগর দ্বীপ সেজে উঠেছে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলো আগে আমি তোমাদের কপিল মুনির আশ্রমটাও দেখাবো, এই রাতের বেলায় কপিল মুনির আশ্রম কীরকম লাগে সেই জিনিসটাও আমি তোমাদের দেখাবো। পাশে অসংখ্য দোকানও দেখতে পাবে, তোমরা যদি কিছু কিনে নিতে চাও মনে করো তো এখান থেকে নিয়ে নিতে পারবে। তোমার অনেক গেস্ট হাউসও দেখতে পেয়ে যাবে, এই তেমন একটা দাস গেস্ট হাউস রয়েছে, এদিকে হোটেল রয়েছে, তো এখানে তোমরা থাকার ব্যবস্থা করে নিতে পারো। প্রয়োজনীয় সামগ্রী তোমরা যদি মনে করো এখান থেকে কালেক্ট করে নিতে পারো। দেখো হাতের কাজগুলো কত সুন্দর, দেখো এখানে রাখা আছে। এই সামনে দেখো আরো একটি সুন্দর গেট করা রয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে একটি গেট রয়েছে, গঙ্গাসাগর মেলা 2026 লেখা আছে, দেখো এই গেটটি রয়েছে সুন্দর। এদিকে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, তার ঠিক সামনের দিকেই আগিয়ে যেতে হবে আমাদের। সামনে আগিয়ে গেলে আমরা কপিল মুনির আশ্রমে পৌঁছে যাব। এখানেই তোমরা দেখতে পাবে সামনে অনেক ছোট ছোট হোটেল রয়েছে, এখান থেকে যদি তোমরা রাতের ডিনারটা সেরে নেবে ভাবো কি লাঞ্চ সার্ভে ভাবো, এখান থেকে করে নিতে পারো। এখানেও একটা গেট করা আছে, দেখো গঙ্গাসাগর মেলা 2026 ওয়েলকাম দেওয়া আছে, ওয়েলকাম করা আছে। আশ্রমের ঠিক পাশেই দেখবে ডান দিকে এরকম এই যে দেব গেস্ট হাউস রয়েছে, আর তার নিচে ঠিক দেখো অনেক দোকান রয়েছে। এই আশপাশে পুরো সারি সারি দোকান রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে নিতে পারো। এই দেখো এইদিকে দোকানগুলো রয়েছে, বিভিন্ন ধরনের কালেকশন, ব্যাগ রয়েছে, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, মিকি মাউস রয়েছে। আশ্রমের ঠিক সামনেই দেখবে এরকম সুন্দর একটা লাইটিং বোর্ড করা আছে, যেখানে লেখা আছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা আমরা চলে এসেছি গঙ্গাসাগর মেলা গেটের ঠিক 2 নম্বর গেটের কাছে, এই যে 2 নম্বর লেখা আছে। দেখো কপিল মুনির আশ্রমের সামনেই চলছে এরকম যাগযজ্ঞ। তো এখানে তোমরা এসে সমস্ত পুজো অর্চনাগুলো দিতে পারবে। তো এখানেই সন্ন্যাসীদের আখড়াগুলো যে বসে এখানেই, তো আমরা রয়েছি ঠিক তার সামনেই। এখন এখানে চলছে এই যে যাগযজ্ঞ চলছে, দেখো এখানে রয়েছেন অনেক সন্ন্যাসীরা রয়েছে, আর সামনেই চলছে এই যে যজ্ঞ। দেখো এখানে চলছে বিভিন্ন ধরনের যাগযজ্ঞ চলছে, মানে বিভিন্ন পূজা চলছে। আর এখানে এই যে আখড়াগুলো রয়েছে, এখানে এই নাগা সন্ন্যাসীরা এসে এখানে এই যে যাগযজ্ঞ করে যে পুজো অর্চনাগুলো হয় সেগুলো করে। তো এটা রয়েছে ঠিক কপিল মুনি আশ্রমের পাশেই, তোমাদেরকে আরও আমি আখড়াগুলো দেখাবো। এখানে দেখো আরো অনেক আখড়া রয়েছে এই নাগা সন্ন্যাসীদের, দেখো আসে অনেক আখড়া রয়েছে যেখানে নাগা সন্ন্যাসীরা থাকেন, এখানে যাগযজ্ঞ করা হয়, পূজা অর্চনা হয়। তো সেই জায়গাটা এখানে রয়েছে ঠিক মন্দিরের পাশেই। দেখো এই যে নাগা সন্ন্যাসীরা এখানে রয়েছে, এখানেও ওই যে প্রচুর আখড়া রয়েছে নাগা সন্ন্যাসীরা, যেখানে নাগা সন্ন্যাসীরা আসেন এই গঙ্গাসাগর মেলা উপলক্ষেই কিন্তু এনারা এখানে আসেন। তো এই হচ্ছে সেই কপিল মুনির আশ্রম যেটা সম্পর্কে আমি তোমাদের বলছিলাম। তো ফাইনালি আমরা এই কপিল মুনির আশ্রমে এসে পৌঁছেছি। ঠিক কপিল মুনির আশ্রমের নাইট ভিউটা, মানে রাত্রিরের যে শোভাটা দেখছো তোমরা, বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ আলোকোজ্জ্বল এবং খুব সুন্দর লাগছে। এটা আমি তোমাদের সকালেও দেখাবো। তো এটা ছিল রাত্রিরের ভিউটা, যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো বন্ধুরা, ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা। আমি চলে এসেছি ফাইনালি কপিল মুনির আশ্রমের ঠিক সামনে। দেখো দাঁড়িয়ে আছে, আমার পিছনে রয়েছে এই কপিল মুনির আশ্রম, আর রাত্রিরে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এক কথায় কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা অনেকটা জার্নি করে এই আশ্রমে ফাইনালি এসে পৌঁছেছি। তো চলো তোমাদেরকে, এখন তো মন্দির বন্ধ হয়ে গেছে, আশ্রম এই যে কপিল মুনির আশ্রম রয়েছে এই মন্দির এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। সকালে মন্দির খুলবে, কখন খুলবে সেই টাইমিংগুলো আমি তোমাদের বলে দেবো। ঠিক এই রাস্তাটাই যাচ্ছে সাগরের দিকে। তো আমরা রাত্রিরে গিয়ে দেখবো সাগরটা কীরকম। তো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক পাশেই রয়েছে এইরকম দেখবে খাবারের দোকান, এইরকম রয়েছে খাদ্য ছায়া, একটি খাবারের স্টল রয়েছে।
যেখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। দেখো এখানে সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো এই দোকানগুলো রয়েছে, যেখানে বসে তোমরা কিন্তু কিছু খাবারও খেয়ে নিতে পারো। তো এই গেট নাম্বার 2 দেখো লেখা রয়েছে গঙ্গাসাগর মেলা ওয়েলকাম। তো এই গেটের সামনে আমরা চলে দেখ বাস ব্যারিকেড দেখ দেখছিস চারিদিকে ঘেরা দেখ বাস এগুলো যাওয়া যাবে না ঘুরে কোনটা দিয়ে যাবো आपको पहुंचने में कोई असुविधा या दुश्वारी हो रही है तो कोई भी गाड़ी या दुकानदार पाउच সংগ্রহ করুন। মেলা প্রাঙ্গণ মোবাইল সাবধানে রাখুন, অচেনা অপরিচিত কারো কাছে। বন্ধুরা, এই ছিল আমাদের রাতের ডেরা। এখানেই আমরা ছিলাম, আমরা 3 জন ছিলাম। রাত্রি 12টার সময় এসে এই রুমে এসে প্রবেশ করি। আর এখানে এই যে ডেরাগুলো আছে, এই যে সিটগুলো আছে, এখানে এক একজন করে থাকা যাবে। আমাদের পার হেড নিয়েছিল 150 টাকা করে। তো এই ছিল ডেরা। আর ভিতরেও দেখো থাকার জায়গা রয়েছে। এটা একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরের মধ্যে থাকার জায়গা আছে, নিচেও জায়গা আছে। নিচে কিন্তু ফ্লোরের ওপর শুতে দিচ্ছে। আর এখানে রয়েছে এই যে কয়েকটা সিট। আমরা এই 3টে সিট পেয়েছিলাম। এখানে আমাদের নিল 150 টাকা করে পার হেড।